নমস্কার বন্ধুরা, স্বপ্নের খেলাঘরের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আজকে সে বিরিয়ানি নিয়ে আপনাদের সাথে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। 2 প্লেটে আমার আর হাজব্যান্ডের জন্য বিরিয়ানি নিয়েছি। আমাদের পাশেই শাশুড়িমা বসে খাওয়া দাওয়া করছে। শাশুড়িমাকে স্যালাড দিয়ে দিলাম, আমিও স্যালাড নিয়ে নিচ্ছি। আর এই 2 বাটিতে দেখুন মাংস রয়েছে। এটা বিরিয়ানির জন্য যে আমি মাংস কষা করেছিলাম সেই মাংসটাই নিয়ে নিয়েছি। অনেকে বিরিয়ানি শুকনো খেতে পছন্দ করেন, আমার বাড়িতে আবার বিরিয়ানি শুকনো কেউ পছন্দ করে না, তাদের একটু গ্রেভি থাকলে ভালো হয়, তো সেই জন্যই কষা মাংসটা আলাদা করে তুলে রাখা। হাজব্যান্ড তার নিজের মতো করে স্যালাড তুলে নেবে, তাই তার পাতে আর দিলাম না। আমি শশাটা খাই না, কিছু মানসিকের জন্য সেই শশাটা আমার দান করা আছে, যতদিন না সেটা পূরণ হচ্ছে তাই শশাটা খেতে পারবো না। সেই জন্য আমি টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এইসব দিয়েই খাওয়া দাওয়া করি। এই দেখুন খেতে বসতে শুরু করে দিয়েছি। সপ্তাহে সারাদিন যে যার মতো খাই, ভালো লাগে না একা একা খেতে, কিন্তু পরিস্থিতির চাপে একটা ছোট বাচ্চাকে সামলে আর সময় করে উঠতে পারি না একসাথে খাওয়া। তাই চেষ্টা করি সপ্তাহের একটা দিন সবাই মিলে ভালো মন্দ রান্না করে একটু খাওয়া দাওয়া করতে। সেই একঘেয়ে রান্না থেকে নিজেদের নতুন জীবনে, দৈনন্দিন জীবনে একটু যেন আলাদা একটা চমক আসবে। একঘেয়ে জীবন কার ভালো লাগে বলুন? সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, বা সবাই আমাদের মধ্যবিত্ত পরিবারে সবাইয়ের মাঝখানে এত কিছু সংসার সামলে মনে হয় সেই টাকাটা বাড়িতে দিলেই, বাড়িতে ইনভেস্ট করলে অনেক বেশি কাজে দেবে। তাই রেস্টুরেন্টে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। তাই চেষ্টা করি বাড়িতেই রান্নাবান্না করে নিতে। এই নয় যে আমরা রেস্টুরেন্টে যাই তবে চেষ্টা করি বাড়িতেই করতে। ভালো লাগে একসাথে রান্না করে খেতে। আমার শ্বশুরমশাই আবার বাইরের খাবার এত পছন্দ করে না, তিনি ঘরের খাবারটাই বেশি পছন্দ করেন। তাই সেটাও আর একটা কারণ আমাদের ঘরে নিত্য নতুন পদ রান্না করে খাওয়ার। এই দেখুন কথা বলতে বলতে খাওয়া প্রায় অনেকটা এগিয়ে গেছে। আমরা আবার বিরিয়ানির সাথে একটু বেরেস্তা ভাজা করে খাই। বেরেস্তাটা ঘিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে খেতে বেশ জমজমাট লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ছোট বড় সবাই তো এখন বিরিয়ানি খুব পছন্দ করে, তাই বাড়িতে এইভাবে চেষ্টা করি কত কম সময় বিরিয়ানিটা বানিয়ে নিতে। সাধারণত সারা সপ্তাহে আমরা একসাথে খেতে বসতে পারি না। শ্বশুরমশাই আগে খেয়ে নেয়, কারণ আমি আমার বাচ্চা সামলাতে খেতে আসতেই অনেকটা সময় চলে যায়। তার পক্ষে কতক্ষণ না খেয়ে বসে থাকা সম্ভব না। আমি আগে খেয়ে নিই, তারপরে আমার শাশুড়ি মা আবার খেতে বসেন। কিন্তু এই একটা দিন আমরা 3 জনে একসাথে খাই, খেতে বেশ ভালো লাগে। সারা সপ্তাহের গল্প, কাজ, এটা ওটা, নানান কথা, এর মধ্যে দিয়ে সময়টা এত সুন্দর কেটে যায় যে কি বলবো। আমি আগে একটা স্কুলে চাকরি করতাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, আর টিউশন পড়াতাম। সংসার কি সেভাবে করা হয়ে ওঠেনি। বাড়িতে থাকতাম না, 7টায় বেরিয়ে যেতাম, 5:30 থেকে 6টার মধ্যে ফিরতাম। এসে ক্লান্ত হয়ে এতটাই থাকতাম যে বাড়িকে আর সময় দেওয়া হতো না। এখন নিজের কেরিয়ারকে মিস করি, কিন্তু বাড়ির সাথে সময় কাটানো সেটা বেশ ভালোভাবেই মনের খোরাক জুগিয়ে যায়, কিন্তু নিজের কেরিয়ারটাকে বড্ড বেশি মিস করি। ছেলে ছোট, সেই ভিডিও তার সাথে একদিন কিরমভাবে আমার সময় কাটায় আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারাও আপনাদের দৈনন্দিন জীবন কীভাবে কাটান আমাকে জানাবেন। ভালো লাগে এই ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের সাথে তুলে ধরতে, আপনাদের সাথে শেয়ার করে নিতে খুব ইচ্ছা করে। তাই একটু একঘেয়ে জীবনে একটু সময় কাটানোর জন্য এই প্ল্যাটফর্মে আসা। মানুষের সাথে মানুষের তো এখন সেরকম যোগাযোগ নেই, কিন্তু এই অনলাইন বা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই মানুষের সাথে মানুষের একটা খুব সুন্দর যোগাযোগ তৈরি হয়ে যায় ঘরে বসে। তাই এখানে আসা, নিজের একঘেয়ে জীবনের থেকে একটু নতুন করে বাঁচা। ছেলে বড় হলে হয়তো ক্যারিয়ারটা আবার শুরু করব। বিএড করা আছে বলেই নয়, পড়াতে আমার সবসময় ভালো লাগে, কিন্তু এমন একটা পরিস্থিতি এখন চলছে, একটাও পরীক্ষা হচ্ছে না। সরকারি চাকরিরই বা কথা হয়, আর যেখানেই হয় সেখানেই দুর্নীতি। কোনো রাজনৈতিক মন্তব্য এখানে আমি প্রকাশ করছি না, বাস মনের দুঃখ বা যে কষ্টটা আছে, যে এত কষ্ট করে পড়াশোনা করেছি, এত ইনভেস্ট করেছি, তার কোনো ইউটিলিটি হলো না। এই প্রাইভেট কনসার্নটা থেকে নিজের ইউটিলিটিগুলোকে বা নিজের এই পড়াশোনাগুলোকে কাজে লাগাতে পারি। যাই হোক, আর মনের দুঃখ মনেই থাক। এখন সেসব নিয়ে দুঃখ করে বসে থাকে সময় কাটালে তো হবে না, নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই চলে আসি এখানে। সব রকমভাবে সবার সাথে কথা বলতে ভালো লাগে। আপনারা যখন ভিডিও দেখেন, আমাদের চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করেন, তখন খুবই ভালো লাগে।
আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের পাশে থাকা, আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পাশে থাকলে আমাদের সত্যিই খুবই ভালো লাগে। দেখুন, কথা বলতে বলতে দুজনেই আমরা আর একবার করে বিরিয়ানি নিয়ে নিলাম। বাড়িতে বিরিয়ানি করলে এই এক হয়, মনের মতো ইচ্ছা করে খাওয়া যায়। আমি আবার আমাকে দেখলে একটা ভিডিওতে আনবো, যে ভিডিওটা থাকবে শুধুমাত্র আমাকে নিয়ে আর আমার ছোট্ট পুচকুটাকে নিয়ে। সেই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন খেয়ে খেয়ে আমার কি অবস্থা হয়েছে। আগে যখন চাকরি করতাম খুব সুন্দর একটা চেহারা ঠিকঠাক ছিল, কিন্তু এখন এই পুচকু হওয়ার পরে নিজেকে আর সেই জায়গায় নিয়ে যেতে পারছি না। আর তার উপরে এই খাওয়া, ওকে সামলাতে সামলাতে এত খিদে পেয়ে যায়, একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তো এই জন্যই বাড়িতে করলে একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়। আমার আবার এতটা খেয়ে আবার বিকেলবেলা মনে হয় আর একটু টিফিনে বিরিয়ানি খেলে ভালো হতো। সবাই এখন মোটামুটি জেনে গেছে বাড়িতে এসব হলে আমি আরেকবার একটু করে খাবো। লজ্জাও লাগে, কিন্তু না, মা বাবা খুব নিজের মতো হয়ে গেছে, নিজের বাড়ি হয়ে গেছে শ্বশুর বাড়িটা। ভালো আছি এখানে, সবাইকে নিয়ে একসাথে এই ছোটোখাটো মুহূর্তগুলো সত্যি খুব আনন্দ দেয়। আর এখন তো উপরই পাও না আপনাদের সাথে সেই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়া মানে এটা নয় যে আমি কেমন আছি সেটা জানাই, এই যে আপনাদের সবার সাথে একটু আনন্দটা ভাগ করে নিই। এখন মানুষের সাথে মানুষেরা যোগাযোগ কোথায় বলুন তো, এত নেগেটিভিটি চারিদিকে। তাই চেষ্টা করি সবার সাথে, এত বড় একটা প্ল্যাটফর্ম, বাড়ি বসে হয়তো কারোর সাথে মেলামেশা করতে পারছি না, কিন্তু হাতে এই ছোট্ট ফোনটা নিয়ে সবার সাথে এত সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে, না চাইতেই একটা সংযোগ তৈরি হয়ে যাচ্ছে, সেটা বেশ ভালো লাগে। আমরা চাই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে, দুঃখটাকে আমরা কেউই চাই না ভাগ করে নিতে, সেটা যেন নিজেই সামলে নিতে পারি। তাই হয়তো এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ নিজেদের দৈনন্দিন জীবন ভাগ করে নিয়ে, তাদের আনন্দের মুহূর্তটাকে ভাগ করে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছে। সবাই সবার পাশে থাকলে তাতে আর কি আছে বলুন, সবাই খুবই ভালো থাকবে। সবাই তো আমরা ভালো থাকতেই এসেছি, একটা সময় পর সবই থেকে যাবে, আমরা যে যার মতো নিজের জীবন শেষ করে নিজেদের অন্য গন্তব্যে চলে যাব। তাই যে কটা দিন আমরা আছি সবাই ভালোবেসে, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে সব একসাথে থাকি। হাসার জন্যই তো বাঁচা, খুশি থাকার জন্যই তো বাঁচা। আপনারা আপনাদের সপ্তাহে সেই বিশেষ দিনগুলো কিভাবে কাটান তা আপনাদের পরিবারের সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অধীর আগ্রহে বসে থাকি। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন, আমরা সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর আপনারা আমাদের ফেসবুকেও ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। বা যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা চাইলে আমাদেরকে ইউটিউবেও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। আপনাদের পাশে থাকা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো লাগে সবার সাথে এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিতে। জানি না কারোর মনে এটা কোনোভাবে আঘাত দিয়ে থাকে কি না। যদি আমাদের ভিডিও কারোর মনে কোনো আঘাত দিয়ে থাকে তার জন্য আমরা জোর হস্তে ক্ষমা প্রার্থী, কিন্তু এটা কোনো আমাদের উদ্দেশ্য নয় কাউকে আঘাত করা। ব্যাস নিজেদের জীবনে ছোটো আনকোটো মুহূর্তগুলোকে আপনাদের সাথে তুলে ধরি, যাতে সবাই একটু ভালো থাকতে পারে, এই আর কি, আর কিছুই নয়। আপনারা কেমন লাগছে আমাদের ভিডিও জানাবেন। আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন, কথা বলতে বলতে খাওয়া প্রায় শেষের পথে। আর খাওয়া শেষে আপনারা তো এতদিনে হয়তো জেনে গেছেন হাড় চিবোতে আমার খুব ভালো লাগে, তাই হয়তো এই হাড়টা চিবোচ্ছি। আপনারা খবরদার এই কুঅভ্যাসটাকে রপ্ত করবেন না। তো আজকের ভিডিওটা এই অবধিই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।